পশ্চিমা দেশগুলোর চোখ রাঙানি ও সমালোচনাকে পরোয়া না করে মহাকাশে নতুন একটি গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান। ফলে মহাকাশ কর্মসূচির অগ্রগতির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। শনিবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেটে করে মহাশূন্যে চামরান-1 নামে স্যাটেলাইটটি পাঠাতে সক্ষম হয় ইরান। 60 কেজি ওজনের এই স্যাটেলাইটটি তৈরি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। চামরান-1 স্যাটেলাইটটি গোহেম 100 ক্যারিয়ারের মাধ্যমে কক্ষপথে স্থাপন করা হয়েছে। কক্ষপথে স্থাপনের পর এটি প্রথমবারের মতো সংকেত সফলভাবে পাঠিয়েছে। এই গবেষণা স্যাটেলাইটটির প্রধান লক্ষ্য হল উচ্চতা ও গতি সম্পর্কিত প্রযুক্তি প্রদর্শনের জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার সিস্টেমগুলোর পরীক্ষা করা। অত্যাধুনিক প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বিশ্বের কোনো দেশের চেয়ে পিছিয়ে থাকতে চায় না ইরান। সেই অঙ্গীকার থেকে দেশটি মহাকাশ গবেষণা ও কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছে। তবে এই ধরনের উৎক্ষেপণের ব্যাপারে ইরানকে বারবার সতর্ক করে আসছে পশ্চিমা দেশগুলো। তারা বলছে এই একই প্রযুক্তি মানবঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহার করা হতে পারে। এছাড়া এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহন করতে পারে। কিন্তু ইরান বলছে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে চাচ্ছে না। তাদের স্যাটেলাইট ও রকেট উৎক্ষেপণের উদ্দেশ্য শুধুমাত্র বেসামরিক ব্যবহার ও প্রতিরক্ষা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমাদের প্রবল বিরোধিতার মুখেও পিছপা হচ্ছে না দেশটির সরকার। ইরানি কর্মকর্তারা জোর দিয়েই বলছেন তাদের মহাকাশ কর্মকাণ্ড শান্তিপূর্ণ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুসারেই চলছে। তারই অংশ হিসেবে একের পর এক রকেট ও স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে সোরাইয়া নামে একটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করে ইরান। এটি কক্ষপথের 750 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়, যা এখন পর্যন্ত কোনো দেশের জন্য সর্বোচ্চ। তবে এক্ষেত্রে সবসময় যে উৎক্ষেপণ সফল হচ্ছে তেমনটা নয়। সম্প্রতি তাদের বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়। মহাকাশে নিজেদের আধিপত্য বিস্তারে তৎপরতার কোনো কমতিই রাখছে না ইরান। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করেছে দেশটি। পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষু উপেক্ষা করে ইরান দিয়ে যাচ্ছে প্রযুক্তিতে যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ। আবু সালেহ, আজকাল।